তুমি কি কখনো এমন অনুভব করেছো এই পৃথিবীতে যেন কেউ তোমার যত্নই করে না? তুমি ব্যথায় কাঁপছো, অথচ চারপাশের মানুষরা উদাসীন। তুমি লড়াই করছো একা, অথচ কেউ পাশে এসে বলে না আমি আছি তোমার সঙ্গে। এই যন্ত্রণা, এই একাকিত্ব, এটাই তোমাকে ভেঙে দেয়। কিন্তু শোনো, যদি কেউ যত্ন না করে তার মানে এই নয় তোমার জীবন থেমে যাবে। এর মানে শুধু একটাই, তোমাকে দ্বিগুণ শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। জীবনে কঠিন সময় আসবে, তোমার স্বপ্নকে মানুষ উপহাস করবে, কেউ বলবে তুমি পারবে না, কেউ বলবে এটা তোমার জন্য না। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, যাদের কাছ থেকে তুমি একটু সহানুভূতি আশা করেছিলে তারাই পিছন ঘুরে দাঁড়াবে। তখন মনে হবে সবকিছু ফাঁকা, কেউ আমাকে চায় না। বিশ্বাস করো, এই মুহূর্তটাই ভয়ানক, কিন্তু এটি সেই মুহূর্ত যেখানে তোমার আসল শক্তি জন্ম নেয়। আমি একবার কোথায় যেন শুনেছিলাম, যখন কেউ তোমাকে সাহায্য করবে না তখন সেটাই তোমার জন্য সর্বোত্তম শিক্ষা। কেন জানো? কারণ তখন তুমি শিখে ফেলবে কিভাবে দাঁড়াতে হয় নিজের পায়ে। অন্যরা যখন তোমাকে অবহেলা করে তখন সেটাই তোমার গোপন শক্তি। এটা তোমাকে শেখায় কেউ যত্ন করুক বা না করুক, তোমার যত্ন তোমাকেই নিতে হবে। আর সেই যত্ন নেওয়ার একমাত্র উপায় হলো কঠোর পরিশ্রম। তুমি যদি মনে করো পৃথিবী তোমার প্রতি অবিচার করছে, তাহলে দাঁতে দাঁত চেপে দ্বিগুণ পরিশ্রম করো। মনে রেখো, মানুষ কেবল ফলাফল দেখে, কষ্ট দেখে না। তারা শুধু বিজয়ীকে সম্মান করে, যোদ্ধার ক্ষত নয়। সুতরাং তোমাকে এমনভাবে লড়তে হবে যাতে একদিন যখন তোমার সাফল্য আলো ছড়াবে, তখন সেই একই মানুষ তোমাকে দেখে বিস্মিত হবে। আজ তোমার চোখের জল কেউ দেখছে না, কিন্তু আগামীকাল তোমার হাসির আলো তারা উপেক্ষা করতে পারবে না। আজ তোমার ব্যথা কেউ বোঝে না, কিন্তু আগামীকাল তোমার সাফল্যের শব্দ তারা শুনবেই। সুতরাং প্রশ্ন একটাই, তুমি কি অপেক্ষা করবে কারো যত্নের জন্য, নাকি এখন থেকেই নিজেকে গড়ে তুলবে? যদি সত্যি তুমি অনুভব করো যে কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, এটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার জন্য বার্তা। বার্তাটা হলো আরো বেশি পরিশ্রম করো, আরো বেশি শক্তিশালী হও। পৃথিবীকে এমন কিছু দেখাও যাতে তারা আর কখনো তোমাকে উপেক্ষা করার সাহস না পায়। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি এই অবহেলার আগুনে ধ্বংস হবে, নাকি সেই আগুনকেই জ্বালানি বানিয়ে নিজের সাফল্যের আগুন জ্বালাবে? হয়তো তুমি ভাবছো আমি তো ইতিমধ্যেই অনেক চেষ্টা করেছি, তবুও কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে না। শোনো, এটাই বাস্তবতা। পৃথিবী কখনো সহজে কাউকে স্বীকৃতি দেয় না। এখানে তোমার কষ্টকে কেউ মাপবে না, শুধু ফলাফলকেই মূল্য দেবে। তাই প্রশ্নটা হলো, তুমি কি যথেষ্ট চেষ্টা করছো? তুমি কি সেই সীমা অতিক্রম করছো যেখানে বেশিরভাগ মানুষ এসে থেমে যায়? কোনো বড় মানুষকে দেখো, তারা কাউকে দোষারোপ করে সামনে আসেন। তারা বুঝেছিল যতক্ষণ আমি নিজেকেই প্রমাণ করতে পারবো না, ততক্ষণ কেউ আমাকে গুরুত্ব দেবে না। তাই তারা অমানসিক পরিশ্রম করেছে। মুহাম্মদ আলী বলেছিলেন, আমি প্রতিদিন অনুশীলনকে ঘৃণা করতাম, কিন্তু আমি নিজের মনকে বলতাম এখন সহ্য করো, একদিন চ্যাম্পিয়ন হবে। ভাবো, তিনি যদি সেই সময় কারো যত্ন বা সমর্থনের অপেক্ষা করতেন, তবে কি তিনি কিংবদন্তি হতেন? না, তিনি নিজের যত্ন নিজেই নিয়েছিলেন, আর তার ফলাফল বিশ্বকে চমকে দিয়েছিল। তুমি যদি চাও তোমার জীবন বদলাতে, তবে মনে রেখো, দুনিয়ার অবহেলা কোনো দিন তোমাকে শেষ করতে পারবে না, বরং এটা তোমাকে গড়ে তোলার জন্য সাহায্য করবে। যখন কেউ তোমার পাশে থাকবে না, তখনই তুমি শিখবে নিজের ভিতরের অগ্নিশক্তি ব্যবহার করতে। আর সেই শক্তি একদিন তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে, সেখানে যারা তোমাকে অবহেলা করেছিল তারাই তোমার সামনে মাথা নত করবে। আজকে তোমার লড়াই একাকী মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, একদিন এই লড়াই তোমার সবচেয়ে বড় গর্ব হবে। তুমি যেদিন জিতবে, সেদিন কেউ তোমাকে আর উপেক্ষা করতে পারবে না। কিন্তু সেই দিন আসবে কেবল তখনই যদি আজ তুমি অদম্য পরিশ্রম করো। সুতরাং আজ থেকে একটা প্রতিজ্ঞা নাও, তুমি কারো অবহেলায় ভাঙবে না, বরং সেই অবহেলাকেই শক্তি বানিয়ে দ্বিগুণ চেষ্টা করবে। মানুষ যত কম যত্ন নেবে, তুমি তত বেশি পরিশ্রম করবে। একদিন তোমার সাফল্যই হবে সেই উত্তর যা সব অবহেলার দরজা ভেঙে দেবে। তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য কি? কেউ তোমার অজুহাত শুনতে চায় না, কেউ তোমার দুঃখের গল্প শুনে তোমার জীবন পাল্টে দেবে না। তারা কেবল তোমার ফলাফল দেখে মাথা নাড়াবে। তুমি যদি কাঁদো, তুমি যত কাঁদো না কেন, যত অভিযোগ করো না কেন, বাস্তবতা বদলাবে না। একটাই পথ আছে, অভিযোগ বন্ধ করো আর দ্বিগুণ পরিশ্রম শুরু করো। আমি জানি অনেক সময় ভিতরে ভিতরে প্রশ্ন জাগে, আমি একা এত বড় যুদ্ধ লড়বো কিভাবে? উত্তর খুব সহজ, একা লড়াই করতে হয় বলেই মানুষ
আসল যোদ্ধা হয়ে ওঠে। মনে রেখো, বড় সাফল্য সবসময় নীরব কষ্টের ভেতর দিয়ে জন্ম নেয়। একটা কথা মনে পড়ছে থমাস এডিসনের, যখন শত শত বার পরীক্ষায় ব্যর্থ হয়ে লোকেরা তাকে উপহাস করেছিল, তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শিখেছি শত শত উপায়ে কিভাবে কাজ হয় না। এই দৃষ্টিভঙ্গি তাকে একদিন আলো আবিষ্কারের পথে নিয়ে গিয়েছিল। তিনি যদি অন্যের যত্ন বা স্বীকৃতির জন্য অপেক্ষা করতেন, আমরা হয়তো আজও অন্ধকারে থাকতাম। তাহলে প্রশ্ন হলো, তুমি কি ব্যর্থতাকে ভয় পেয়ে থেমে যাবে, নাকি প্রতিবার পড়ে গিয়ে নতুন ভাবে উঠে দাঁড়াবে? কারণ প্রতিবার তুমি নিজেকে যত্ন নেবে, প্রতিবার কেউ তোমাকে উপেক্ষা করলে সেটাই হবে তোমার শক্তি জমা করার সুযোগ। নিজেকে বলো, কেউ যত্ন করছে না, ভালোই হলো। কেউ বিশ্বাস করছে না, আরো ভালো। কারণ একদিন এই উদাসীনতা হবে আমার জয়ের প্রমাণ। তুমি যতক্ষণ না নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ, ততক্ষণ পৃথিবী তোমাকে চিনবেই না। তাই তোমাকে এমন পরিশ্রম করতে হবে যেন প্রতিদিনের ঘাম, প্রতিদিনের কষ্ট তোমার ভবিষ্যতের জন্য এক একটা ইট হয়ে দাঁড়ায়। একদিন সেই ইট দিয়েই তুমি গড়ে তুলবে তোমার সাফল্যের প্রাসাদ। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি এখনো কারো যত্নের অপেক্ষা করে বসে থাকবে, নাকি এই মুহূর্ত থেকেই নিজের ভাগ্য গড়তে শুরু করবে? একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে সম্মান, মর্যাদা আর সাফল্য কেউ কাউকে বিনামূল্যে দেয় না। এগুলো ছিনিয়ে নিতে হয়, অর্জন করতে হয়, প্রমাণ করতে হয়। আর সেই প্রমাণের ভাষা হলো অসীম ধৈর্য, নিরলস পরিশ্রম আর অদম্য সাহস। মনে করো ক্রিস্টিয়ানো রোনালদোকে। ছোটবেলায় তার পরিবার ছিল দরিদ্র। অনেকেই বলতো এই ছেলে কোনো দিন বড় হতে পারবে না। কিন্তু সে কারো যত্ন বা সমর্থনের অপেক্ষা করেনি। প্রতিদিন অনুশীলনে নিজেকে ভেঙে গড়েছে। সে জানতো একদিন মাঠে তার খেলাই হবে সবার জবাব। আর দেখো, আজ সে ইতিহাসের সেরা ফুটবলারদের একজন। এমনই ছিল স্টিভ জবসের গল্প। নিজেই যে কোম্পানি শুরু করেছিলেন, সেখান থেকেই একসময় তাকে বের করে দেয়া হয়েছিল। কতটা যন্ত্রণাদায়ক অবস্থা ছিল কল্পনা করো। কিন্তু তিনি থামেননি, দ্বিগুণ পরিশ্রম করেছেন। আর পরে সেই একই কোম্পানিকে আবার নেতৃত্ব দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ডে পরিণত করেছিলেন। এই উদাহরণগুলো আমাদের একটাই শিক্ষা দেয়, অবহেলা যত বাড়বে তোমার পরিশ্রম তত বড় করে তুলবে। কারণ অবহেলা হলো সাধারণ একটা অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় যারা হেরে যায় তাদেরকে সবাই ভুলে যায়, আর যারা টিকে যায় তারাই ইতিহাস গড়ে। আজকে হয়তো তোমার নাম কেউ জানে না, হয়তো তোমার সাফল্য এখনো দূরের স্বপ্ন, কিন্তু যদি তুমি নিরলস চেষ্টা চালিয়ে যাও, যদি তুমি এক মুহূর্তও থেমে না যাও, তাহলে সেই দিন আসবেই যেদিন মানুষ তোমার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে। তাহলে কি করবে তুমি? অপেক্ষা করবে মানুষ তোমাকে যত্ন করুক, নাকি আজ থেকেই নিজেকে এমন ভাবে গড়ে তুলবে যাতে একদিন তোমাকে উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়ে? একটা প্রতিজ্ঞা করো, যতদিন নিঃশ্বাস আছে ততদিন লড়বো, যতদিন রক্তে আগুন আছে ততদিন পরিশ্রম করব। কারণ সাফল্য দুর্বলদের জন্য নয়, এটা শুধু তাদের জন্য যারা বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। শেষবার একটা জিনিস খুব ভালো করে শোনো, মানুষ কখনো তোমার ভাঙা স্বপ্নের কথা মনে রাখবে না। তারা মনে রাখবে কেবল সেই স্বপ্ন যেগুলো তুমি বাস্তবে রূপ দিয়েছো। এই কারণেই তোমাকে এমন ভাবে কাজ করতে হবে যেন তোমার প্রতিটি পদক্ষেপই সাফল্যের দিকে এগিয়ে যায়। আজ যারা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে, একদিন সেই একই মানুষ তোমার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে চাইবে। আজ যারা বলছে তুমি পারবে না, আগামীকাল তারা তোমার জয়গান গাইবে। কিন্তু সেটা হবে শুধুই তখনই যদি আজ তুমি থেমে না যাও। তুমি যত অবহেলা পাচ্ছ, এটা আসলে আশীর্বাদ। কারণ এটাই তোমাকে শেখাচ্ছে দাঁতে দাঁত চেপে লড়াই করতে। এটাই তোমাকে তৈরি করছে এক অটল যোদ্ধা হিসেবে। মনে রেখো, সোনাকে যেমন আগুনে জ্বালিয়ে বিশুদ্ধ করা হয়, তেমনি মানুষকে অবহেলা আর কষ্ট দিয়েই মহৎ করা হয়। তাহলে শেষ প্রশ্নটা আমি তোমার কাছেই রেখে যাচ্ছি, তুমি কি অবহেলার অন্ধকারে ডুবে যাবে, নাকি সেই অন্ধকার ভেদ করে আলো হয়ে উঠবে? আমি চাই তুমি এখনই সিদ্ধান্ত নাও। কারণ যত্ন বা স্বীকৃতির জন্য অপেক্ষা নয়, বরং নিজের শক্তি দিয়ে পৃথিবীকে অবাক করে দেওয়ার প্রতিজ্ঞা। তাহলে এগিয়ে যাও, দ্বিগুণ পরিশ্রম করো, যতই কষ্ট আসুক, যতই অবহেলা হোক। মনে রেখো, একদিন এই পৃথিবী বাধ্য হবে তোমার নাম নিতে। আর সেই দিন তুমি নিজের প্রতিচ্ছবির সামনে দাঁড়িয়ে গর্ব করে বলবে, হ্যাঁ, কেউ আমার যত্ন করেনি। আমি নিজেকে এতটা ভালোবাসতাম, এতটা পরিশ্রম করতাম যে আজ পুরো পৃথিবী আমার প্রতি শ্রদ্ধাশীল। এটাই তোমার পথ, এটাই তোমার জয়। আর এখন থেকে তোমার জীবনের প্রতিটি মুহূর্তই হবে এক অনবদ্য সংগ্রাম থেকে জন্ম নেওয়া এক অগ্নিময় সাফল্য। ধন্যবাদ।